যদি আপনারও ওজন বেশি, যদি আপনারও শারীরিক কোনো কন্ডিশন খারাপ আছে ওভারওয়েটের জন্য, কারণ আপনারা সবাই জানেন যে আমি আরবহ ওয়েস্ট বেঙ্গলের ওয়েট ম্যানেজমেন্ট কোচ এবং আপনাদের হেলথ কনসালটেন্ট। তো আপনাদের বলবো এমন পাঁচটা খাবার, যে পাঁচটা খাবার কিন্তু যে খাবারগুলির মধ্যে কোনো উপকারিতা নেই, না কোনো নিউট্রিশন আছে, আর নাই শরীরে কোনো উপকারে লাগে, আপনার ওজনটা সহজে কমবে না, দিনের পর দিন বাড়তে থাকবে। তাহলে চলুন আসুন জানা যাক যে সেই 5টি খাবার কোনগুলি আছে। অবশ্যই এই পেজটাকে আপনি ফলো করে রাখেন, কারণ এখানে কিন্তু হেলথ সংক্রান্ত বিভিন্ন টপিকে বিভিন্ন টিপস আপনাকে আমি বলতে থাকি। তাহলে 1 নম্বর খাবার হলো বিস্কিট। বিস্কিটে কি আছে? বিস্কিটে কিন্তু কোনো উপকার নেই। বিস্কিট আমরা শুধু টেস্টের জন্য খাচ্ছি, চায়ের সঙ্গে খাচ্ছি। কথা বলে না চায়ের সঙ্গে টা, সেটা হলো টাটা। এটার সঙ্গে কি কি অ্যাড আছে? ময়দা অ্যাড আছে, পাম অয়েল অ্যাড আছে, এর মধ্যে আর্টিফিশিয়াল সুগার আছে, আর্টিফিশিয়াল সুইটনার আছে। তো এই ধরনের খাবার যদি আপনি খাচ্ছেন, মাঠে মোটামুটি 3 থেকে 4টা খাচ্ছেন, তাহলে এক একটা বিস্কিটে মোটামুটি কিন্তু 100+ ক্যালোরি থাকে। কোনো কোনো বিস্কুটে 50 ক্যালোরি থাকে, কিন্তু যে সমস্ত বিস্কুটগুলো খুব টেস্টি সেই বিস্কুটে কিন্তু ক্যালোরির মাপটাও কিন্তু খুব বেশি। তো যদি আপনি পার ডে 3 থেকে 4টা বিস্কুট খাচ্ছেন, তাহলে কিন্তু ওখানে আপনার 200 থেকে 250 ক্যালোরি ইনটেক করে ফেলতেন। তাহলে কিন্তু যদি আপনি বিস্কুট থেকে বা চা থেকে আপনি ক্যালোরি ইনটেক করছেন, দেখা গেল পার ডে আপনার ক্যালোরি ইনটেক হচ্ছে 500 এক্সট্রা। এর সঙ্গে কিন্তু কোনো রাইস বা রুটি আমি অ্যাড করিনি। তাহলে যদি আপনি ওজন কমাতে চাইছেন, তাহলে বিস্কুট কিন্তু আপনাকে আজকে থেকেই ছাড়তে হবে। সেকেন্ডে আছে হলো আপনার বিভিন্ন ধরনের ভাজা বা পোড়া বা চিকেন পকোড়া বলতে পারেন, বা ভাজা মাছ বলতে পারেন, বা আপনি বলতে পারেন যে সিঙ্গারা, কচুরি, এই ধরনের খাবারগুলো যে আছে এর মধ্যেও কিন্তু পাম অয়েল আছে, এবং এটা যদি আপনি অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন, এর থেকে হতে পারে বিভিন্ন হার্টের সমস্যা। আমাদের যে কার্ডিওলজিক্যাল ভাস্কুলার সিস্টেম আছে, আমরা যে অক্সিজেন নিচ্ছি, যে পাইপগুলো আছে, ধমনী বা শিরা যে পাইপগুলো আছে, সেটা কিন্তু ব্লকেজ হয়ে যায়। এই ব্লকেজ হওয়ার জন্য কিন্তু আপনার শিরা বা ধমনী যে আছে সেটা কিন্তু ফ্যাটে কিন্তু কনভার্ট হয়ে গেলে পরে ব্লাড সার্কুলেশন সঠিক না হওয়ার জন্য আপনার হার্টের সমস্যাও কিন্তু আসতে পারে। তার জন্য ওজন কমাতে চাইলে বা সুস্থ থাকতে চাইলে বা আপনার হার্টকে বেটার রাখতে চাইলে আজকে থেকে কিন্তু আপনাকে ভাজা জাতীয় জিনিস কিন্তু আপনাকে কম করতে হবে বা বন্ধ করতে হবে। 3 নম্বরে আছে হলো কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আছে কিন্তু আর্টিফিশিয়াল সুইটনার বা সুগার, এবং প্রচুর চিনি অ্যাড করা হয় এর মধ্যে। যদি আপনি এটা পার ডে খাচ্ছেন বা মাঝে মাঝেই খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ওজন কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে। এবং কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য বিভিন্ন কিন্তু শারীরিক সমস্যাগুলো আসে, যেমন হাঁটু ব্যথা বা লিভার ইনফেকশন, এই সমস্যাগুলো আপনার আসতে পারে। ওজন কমাতে চাইলে কোল্ড ড্রিঙ্কস আপনাকে বন্ধ করতে হবে। আপনি সেই জায়গায় ঠান্ডা আখের রস খেতে পারেন, লস্যি খেতে পারেন। 4 নম্বর হলো সুইট অর্থাৎ মিষ্টি। একটা বড় রসগোল্লাতে থাকে হলো 250 থেকে 300 ক্যালোরি। যদি আপনি দুটো রসগোল্লাও খাচ্ছেন, তাহলে কিন্তু 500 ক্যালোরি আপনার শরীরে ইনটেক হয়ে গেল। এবং রসগোল্লা কিন্তু সব জায়গায় কিন্তু সুন্দর করে বানানো হয় না, কারণ আমরা যেই রসগোল্লা খাচ্ছি তার মধ্যে কিন্তু বেশিরভাগ মিল্ক পাউডার দিয়েও বানানো হয় কিছু কিছু জায়গাতে। যদি আপনি রসগোল্লা খাচ্ছেন শুধু মুখের টেস্টের জন্য, আপনি হঠাৎ বিয়ে বাড়িতে খান, হঠাৎ ছেলের জন্মদিনে খান, বা হঠাৎ কোনো একটা প্রোগ্রামে খান, কিন্তু মাঝে সাঝেই মনে পড়লেই খাচ্ছেন, রাত্রেবেলা ডিনার করার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাহলে কিন্তু সেটা কিন্তু খারাপ। আপনি যদি ঘন ঘন মিষ্টি খাচ্ছেন, তাহলে কিন্তু সুগার হওয়ার চান্সেস বাড়ছে, এবং সেই সুগার হওয়ার জন্য কিন্তু আপনার কিডনির সমস্যাও দেখা দিতে পারে। এবং 5 নম্বর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু বন্ধ করতেই হবে, সেটা হলো ড্রিঙ্কস, অ্যালকোহল। এটা যদি আপনি পার ডে খাচ্ছেন, তাহলে কিন্তু শরীরে একটা ফোলাভাব চলে আসবে, ফ্লাই ভাব চলে আসবে, এবং এই ওজনটা কিন্তু দিনের পর দিন কন্টিনিউ বাড়তে থাকবে। ড্রিঙ্কস অনেকেই করেন, আমি বলবো যে একবারে বন্ধ করতে না পারলে সেটা পার্সেন্টেজটা কমিয়ে দেন, একটু ব্র্যান্ডেড খাওয়ার চেষ্টা করুন, পার্সেন্টেজটা কমিয়ে দিন। আপনি হয়তো 7 দিনে একদিন খান, সেটাকে আপনি 10 দিনে একদিন করুন। অনেকে আছে 2 দিন পর পর খাচ্ছেন, সেটাকে 7 দিন করুন। এর সঙ্গে আপনি লেস, কুরকুরে, লোগো পোলো এগুলো না নিয়ে, চানাচুর ভুজিয়া না নিয়ে, আপনি এর সঙ্গে আপনার ফ্রুটস অ্যাড করতে পারেন, রোস্টেড চিকেন অ্যাড করতে পারেন, পপকর্ন অ্যাড করতে পারেন। তাহলে অল্প হলেও কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। এত কিছু যদি আপনি নিচ্ছেন না, তা সত্ত্বেও আপনার ওজন বাড়ছে, তাহলে কি সমস্যা আছে, কেন ওজন বাড়ছে, ওজন কীভাবে কমাবেন, জিম, মেডিসিন, বেল ছাড়া জানতে উপরে দেওয়া ফোন নম্বরে আজকেই ফোন করে নামটা বুক করে ফেলুন।